নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2রা মার্চ সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে শিলিগুড়িতে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। শিলিগুড়ির পাশাপাশি সিকিম, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, শিলং সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। আজ সোমবার মার্চের 2 তারিখ আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। দিনের তাপমাত্রা আস্তে আস্তে 35 ডিগ্রির উপরে চলে যেতে পারে। তো বন্ধুরা, কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব কিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আসছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর নিয়ে। তো প্রথমেই আমরা উপগ্রহ চিত্র কী রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি প্যাসিফিক ওশান থেকে শুরু করে আমাদের বঙ্গোপসাগর সমস্ত অঞ্চলে পরিষ্কার আবহাওয়া রয়েছে, শুকনো আবহাওয়া যেটা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে কিন্তু এই দিকটায় মেঘ প্রবেশ করছে। তাছাড়া আমরা এই দিকটা অঞ্চলে আমরা সমস্তটাই পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ির দিকে মেঘ রয়েছে কিছুটা, আমরা শিলিগুড়ির দিকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, যেটা আমরা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবে এখানে একটা বিক্ষিপ্ত মেঘ উৎপন্ন হচ্ছে পাহাড়ের সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। শিলিগুড়ি, উদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি সমস্ত অঞ্চলে এই মেঘ প্রবেশ এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আজ দুপুরের দিকে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া, কলকাতা এবং সুন্দরবন উপকূল এলাকাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি আসি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে, সেখানে আমরা লক্ষ্য করতে পারবো কিছু অঞ্চলে আমরা বৃষ্টি, লক্ষ্মীপুরের জায়গা আছে, ঢাকা, কলিমপুর, সিলেটের দিকে বৃষ্টি রয়েছে। কালকে ত্রিপুরা, সিলেটের, মায়ানমারের দিকে বৃষ্টি রয়েছে। তারপরে বৃষ্টি সুন্দরবনের দিকে রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি কিছুটা বৃষ্টি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি এই খুলনা, বরিশালের দিকে আর আমাদের সুন্দরবন অঞ্চলের দিকে এবং কলকাতা সংলগ্ন এলাকায়, এবং দার্জিলিং, কালিম্পং, মিরিক, ওদলাবাড়ি, শিলিগুড়ি সমস্ত ডুয়ার্স এলাকাতে হালকা থেকে মাঝারি, শ্রীলঙ্কাতেও আমরা গুয়াহাটি, শিলং শিলং এই অঞ্চলেতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মঙ্গলবারে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতটা এই অঞ্চলটায় বাড়বে, ত্রিপুরার কাছাকাছি বৃষ্টিপাত আমরা বাড়বে। 4 তারিখেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, 5 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, 6 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই সমস্ত অঞ্চলে দেখুন। 10 তারিখে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আমরা একটু যাব আগের দিকে, আমরা কবে আবার বৃষ্টি পাচ্ছি বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টি কিন্তু রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি রয়েছে প্রায় ধরে রাখুন 9 থেকে 10 তারিখের পরে। 9-10 তারিখেই আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দেখুন এখানে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত। সিলেট থেকে শুরু করে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে শুরু করে আমরা কৃষ্ণনগরের কাছাকাছি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কাছাকাছি বৃষ্টি রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে শিলিগুড়ির দিকেও বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, ইসলামপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, ঠাকুরগঞ্জ। তারপরে মোটামুটি এই অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 থেকে 11 তারিখের মধ্যে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 9-10 তারিখ, মার্চে 9-10 তারিখ থেকে বজ্রপাত বাড়বে আমাদের রাজ্যে। আস্তে আস্তে বজ্রপাতের পরিমাণটা আমাদের ভারতবর্ষে বাড়া শুরু করবে। মাঝে মধ্যে কালবৈশাখী চলবে, এটাই কিন্তু আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, ঝড় বৃষ্টি, কালবৈশাখী যাকে বলে, সেটা হচ্ছে 11 তারিখ। 11 তারিখ, 12 তারিখ দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু বৃষ্টি। সব থেকে বেশি বৃষ্টি বাংলাদেশে থাকার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টি চলবে। তারপরে আমরা 11 তারিখ দিকে আবার কিন্তু বৃষ্টি পাচ্ছি, সেটা হচ্ছে ইসলামপুর, ঠাকুরগঞ্জ, বাহাদুরগড়, কিশোরগঞ্জ, আড়িয়া থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সীতাপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে। এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ডুবলিগড় বৃষ্টি, ডিমাপুর, গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাহলে 10 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন এবং কালবৈশাখী চলবে। এই কালবৈশাখী কিন্তু দাপট উত্তরবঙ্গেও ভারী থাকবে, 10 তারিখ থেকে কালবৈশাখী চলবে কিন্তু মোটামুটি 10 তারিখে থেকে 13 তারিখ পর্যন্ত এই কালবৈশাখীর সম্ভাবনা। সব থেকে বেশি কালবৈশাখীর দাপট থাকবে সেটা হচ্ছে মোটামুটি শেরপুর, ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিলেট এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে বৃষ্টিপাত আরও আস্তে আস্তে কিন্তু বাড়বে,
কলকাতার দিকেও বৃষ্টি হবে, সেটা হচ্ছে 12 তারিখের 13 তারিখের পর থেকে আমাদের কলকাতা থেকে শুরু করে এই যে অঞ্চলটাতে রয়েছে সব থেকে বেশি বৃষ্টি এবং শিলাবৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, সব থেকে গুয়াহাটি, তারপরে থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, সিলেট সহ বাংলাদেশের এই যে জেলাগুলোতে আমরা লাগাতার কিন্তু বৃষ্টি পাবো। মোটামুটি উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি আমরা এই মাসে পেতে চলেছি, দক্ষিণবঙ্গে সেরকম না, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির দাপট চলতে থাকবে। সেটা হচ্ছে 10 তারিখের পর থেকে। বৃষ্টির পরিমাণটাও যদি যাই বন্ধুরা, মোটামুটি যদি সে করি, তা দেখতে পাচ্ছেন কতটা ভারী বৃষ্টি রয়েছে এখানে। মোটামুটি 12 ইঞ্চি বা 10 ইঞ্চি। আমরা যদি সেটিংয়ে গিয়ে সেটিংটা বদলাই, তাহলে আমরা লক্ষ্য করবো সেটাকে মিলিমিটারে নিয়ে গিয়ে 259 মিলিমিটার বৃষ্টি প্রথমেই বাংলাদেশে হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, মৌলভীবাজার উপজেলা, হাবিগঞ্জ, কমলপুর থেকে শুরু করে বেলাগঞ্জ থেকে শুরু করে হচ্ছে জাকিগঞ্জ, শিলচর, কালসপ, আমবাসা, এই যে অঞ্চলটা রয়েছে সেখানে তো বৃষ্টি থাকবে। তাছাড়া এবার উত্তরবঙ্গের দিকে যদি যাই, উত্তরবঙ্গে মোটামুটি এই যে অঞ্চলগুলোতে রয়েছে সেটা হচ্ছে প্রায় 40 থেকে 50 মিলিমিটার, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়িতে প্রায় 100 মিলিমিটার, মিরিক, দার্জিলিং, ওদলাবাড়ি প্রায় 66 মিলিমিটার, ধূপগুড়িতে প্রায় 76 মিলিমিটার, আর এদিকে বঙ্গাইগাঁও, গুয়াহাটির দিকে প্রায় 100 থেকে 150 মিলিমিটার আমরা যেটা লক্ষ্য করতে পারছি। তারপরে এই অঞ্চলগুলোতে আমরা 1 থেকে 1.5, সব থেকে বেশি সিলেট, বাংলাদেশের সিলেট এই অঞ্চলে কিন্তু বিপর্যস্ত থাকবে। এই মাসে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। কবে থেকে? সেটা হচ্ছে 10 তারিখ থেকে সব থেকে বেশি। তার আগে যে ডেটগুলো আছে সেখানে বিক্ষিপ্তভাবে হবে। আর এর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে, যেটা আমি বলে রাখলাম, শিলচরের কাছে সব থেকে বেশি বৃষ্টি হবে। আর সব থেকে বেশি যেটা আমরা লক্ষ্য করতে পারবো মিলিমিটারে গিয়ে, সেটা হচ্ছে বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও, সারুপেতা, আলিপুরদুয়ার, উদলগিরি, তারপর হচ্ছে বেগুড়ি, শিরুপুর। এটা কিন্তু বর্ষাকালের মতন একটা বৃষ্টি কিন্তু আবারও লক্ষ্য করতে পারছি। 300 মিলিমিটার বৃষ্টি মাসের প্রথমে, 300 মিলিমিটার বৃষ্টি উপজেলা, শ্রীরামমঙ্গল উপজেলাতে দেখতে পাচ্ছেন। পানশিনগরে 316, 317, মানে 350 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এটা পরিবর্তন আসবে, তো এই অঞ্চল হয়ে যাবে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু নেই, কিন্তু এই অঞ্চল হয়ে আসবে বন্ধুরা। তাহলে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি বাড়বে। উত্তর পূর্ব ভারত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখী দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বায়ুর ঝাপটাতেও যদি যাই তাহলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কালবৈশাখী কিন্তু রয়েছে। কালবৈশাখী দফায় দফায় কালবৈশাখী কিন্তু হবে বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। 10 তারিখের পর থেকে যদি যাই, দফায় দফায় কিন্তু কালবৈশাখী আমরা লক্ষ্য করতে পারবো। বেশি যেটা থাকবে সিলেট সহ এই সমস্ত অঞ্চলে কালবৈশাখী থাকবে। এখানেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 40, 50, 42, মানে কালবৈশাখী চলবে সমস্ত অঞ্চলে। সব থেকে বেশি এফেক্টেড এরিয়া আমাদের কুমিল্লা, আগরতলা, সারানপুর, ঝুরি, জাকিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, আগরতলা, অমরপুর, আমবাসা, ফেনী, এই সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আসছে বৃষ্টিপাত, আসছে বজ্রপাত, সাবধান থাকবেন। বজ্রপাত থেকে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তো থাকছে বছরের প্রথম কালবৈশাখী শিলাবৃষ্টি, সেটা হচ্ছে 10 তারিখের পর থেকেই হবে। তার আগে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আগের থেকে কিন্তু মোটামুটি শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। তো এই পাঁচটায় টোটালটাই কিন্তু বৃষ্টি চলে আসবে। এদিকে তো চায়না থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে মোটামুটি বৃষ্টিটা সব থেকে বেশি লক্ষ্য করতে পারবো। ইম্ফল থেকে শুরু করে গুয়াহাটি, নর্থ ইস্ট পুরোতেই ভাসবে আবার।